স্বীকার করো চন্দ্রধর বণিক, পিতার কর্তব্য পালন করতে তুমি এবারও ব্যর্থ হয়েছ। দিতাম পাখির পা, স্বীকার করো নিজের পুত্রের প্রাণ রক্ষা করতে তুমি অক্ষম হয়েছ। আসে যা হেরে গেছো তুমি চন্দ্রধর বণিক, সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছ তুমি। ভিতর লৌহ বাসর কক্ষ, বিশ্বকর্মার অনুগ্রহ, দেবী পার্বতীর সহায়তা, হেতালের যষ্টি, এত কিছু সত্ত্বেও তুমি আমাকে আটকাতে পারলে না জান। আসে যা চন্দ্রধর মশাই, আপনার বৌমাকে একটু বুঝিয়ে বলুন। ও মনে করছে যে লক্ষিন্দরের মৃত্যুর জন্য নাকি ওই দায়ী। তাই সে কলার মান্দাসে স্বামীর সঙ্গে সাগরের যাত্রা করবে সে। তরল সেচে জীবন খোঁজা অমৃত মন্থন, নারীর শিথির শীতর জানে বেহুলার পণ। বরুণ দোলায় বাসর খেলায় বেহুলা। বেহুলাকে আমার শরণাপন্ন হতেই হবে দিদি, হতেই হবে। তাকে আমার কাছে আসতেই হবে। আমার মহিমা প্রচার করার জন্যই যে তার জন্ম হয়েছে। কিন্তু পদ্মা, বেহুলাকে যদি কলার মান্দাসে লক্ষিন্দরের সহগামী কেউ হতেই না দেয়, তাহলে তাহলে তোমার মহিমা কিভাবে প্রচার হবে পদ্মা? না না, এমনটা হতে দেওয়া যাবে না দিদি। তুমি কিচ্ছু করবে না পদ্মাবতী? চেয়ে দেখো, বেহুলাকে সাহেব এনে চাঁদের গৃহে ফিরিয়ে এনেছে। অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে কিছু করো পদ্মা। নিজেকে দোষারোপ করো না বৌমা, নিজেকে দোষারোপ করো না। বুঝেছি তোমার শাশুড়ি ঠাকুরনের এখন সুখে দুঃখে মাথা ঠিক নেই মা, তার কথায় কিছু মনে করো না। যা দোষ করেছি সব আমি করেছি, সব দোষ আমার। মনসা তার চক্রান্তে আবার সফল হয়েছে। আমি কথা দিয়েও নিজের পুত্রের প্রাণ রক্ষা করতে পারলাম না। মনসা চায় আমি তার সামনে নতশির হয়ে তাকে অর্ঘ্য প্রদান করি, কিন্তু আমার ধর্মবোধ আমাকে তা করতে বাধা দিচ্ছে মা।
আমার চোখের সামনে আমার সপ্তম পুত্রের দেহ তবুও আমার ধর্মবোধে পাচ্ছে ওই ওই ছলনাময়ী ওই কুচক্রের সামনে নতি স্বীকার করতে। চন্দ্রধর মশাই, আমি তবে আমার মেয়েকে নিয়ে উজানি নগরে ফিরে যাব। আমি জানি সেখানে সে আমারই চোখের সামনে সাদা থান পরে ঘুরে বেড়াবে, কিন্তু সেও অনেক ভালো। এইভাবে আমি আমার মেয়েকে ভাসিয়ে দিতে পারবো না। না, সাহেবের মশাই, আপনার কন্যা মা বেহুলা এ ভিটেতেও সুরক্ষিত থাকবে। না চন্দ্রধর মশাই, বেহুলাকে আমি এই ভিটে রেখে যাব না। চন্দ্রধর মশাই, আপনার ধর্মবোধে যেমন আপনার মনসা পুজো করতে বাধছে, তেমনি আমার মমত্ববোধে আমার মেয়েটাকে একলা মৃত্যুপুরীতে ফেলে যেতে আমার ভাবছে। আপনি আমাকে মার্জনা করুন, মার্জনা। সকলে যখন বেহুলাকে বেধবার সাজ পরাবে, তখন লুকিয়ে বেহুলাকে একটিবার ওই লকায় ভেলার কাছে নিয়ে যেতে হবে, আর সেই ভেলাতেই ভাসবে বেহুলা। তাহলে আমার বাচ্চা আমার কাছে ফিরে আসবে।